আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। ইতিপূর্বে আমরা জেনেছি ইকরা কেন নাজিল হলো, অর্থাৎ এই ইকরা শব্দটি দিয়ে যদি আমরা জ্ঞানকে চিন্তা করে থাকি, মানুষের জ্ঞান অর্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুনিয়াতে কোরআনকে নাজিল করেছেন, এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফতে যে আমরা এই শিক্ষাটি পাইলাম, সেটিকে ত্বরান্বিত করার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষাটি দিলেন, অর্থাৎ বাল্লিগু আন্নী ওয়ালাহু আয়া। তাহলে এই সমস্ত কিছুর মধ্যে একটা কিন্তু জিনিস ভাব মাধুর্য পেয়ে যায়, অর্থাৎ প্রচার। আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন, আপনার সত্য কথাগুলো আপনাকে মুখের ভিতরে বুকের ভিতরে লুকিয়ে রাখতে বলেনি। বাল্লিগু আন্নী ওয়ালাহু আয়া, একটা আয়াত যদি সত্য কথা যদি হয়ে থাকে, সেটিকে আমাকে প্রচার করার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকৃতি এবং অধিকারে সাব্যস্ত করে দিয়েছেন। তো আমরা নিজেদেরকে মুমিন দাবি করি, তাই তো? সেই মুমিনত্ব প্রমাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সূরা আল বাকারাতে কিন্তু বলেছেন, আমি যদি এই সূরা আল বাকারার প্রথম দিক থেকে যদি আমি পড়ি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই দেখেন, মুত্তাকিন শব্দ দিয়ে বোঝাচ্ছেন যে মুত্তাকিন মানুষরাই তো এই কিতাবকে আঁকড়ে ধরবে এবং কি তারাই তো এটাকে নিয়ে গবেষণা করবে। আল্লাহ তো আরেকটা এতে বলছেন যে আফালা মুমিনুনা কুরআন তাফারুন, তারা কি কোরআনকে নিয়ে গবেষণা করবে না? সুবহানাল্লাহ। তাহলে কোরআনের প্রতিটি আয়াত বলেন আর প্রতিটি শব্দ বলেন, বর্ণ বলেন, সবগুলোকে নিয়ে কিন্তু ব্যাখ্যা এবং কি আলোচনা করার প্রয়োজন আছে। কারণ আপনি যে কোরআনের সারসম্য যদি আমরা ব্যাখ্যা নিতে চাই, কোরআনকেই কিন্তু ব্যাখ্যা দিচ্ছে। কোরআনের এক একটি আয়াত আরেকটি আয়াতের সম্বন্ধে ব্যাখ্যা দিচ্ছে। তো সেগুলো আমরা বিভিন্ন আয়াতের মাধ্যমে পেয়ে যাই। তো সুস্পষ্ট কথা এখানে যেটি এসছে, যে আমরা স্বীকৃতি দিচ্ছি সূরা আল ফাতিহাতে। কি বলছি? যে আলহামদুলিল্লাহ। দেখুন, এটা সূরা আর রহমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩১ বার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহ তার বিভিন্ন অবদানের কথার পরে মানুষকে এবং কি জিন জাতিকে জিজ্ঞেস করছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কতবার? ৩১ বার। কোনো একজন বক্তা যদি ৩১ বার একই শব্দ উচ্চারণ করে, তার এই প্রাধান্য পায় ৩১ বার বলার পেছনে যদি প্রাধান্যটা পেয়ে যায় যে এই কথাটা উনি শুনতে চাচ্ছেন, আমার এই অবদানকে তোমরা কে কে অস্বীকার করছো, বা তোমরা এই অবদানকে আমি যে প্রেক্ষাপটগুলো দিলাম তোমাদের জন্য, দুনিয়া এবং আখিরাতের যে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানে ব্যাখ্যা দিয়ে এ কথাটাই জানতে চেয়েছেন। প্রতি উত্তরে কি আসছে? আলহামদুলিল্লাহ। এই যে সূরা আল ফাতিহাতে আলহামদ, আমি গুণকীর্তন করছি কার? লিল্লাহ, কার? যিনি রব, তারই তো গুণকীর্তন করছি। তারপর বলছি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এই যে সুন্দর কথাটুকু প্রথম বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাখ্যা দিচ্ছেন এখানে। পরবর্তী শব্দে যদি আমি আসি, যে আর রহমানির রাহিম, যিনি রহমান তিনি রহিম, তাই তো? তো এই যে আর রহমান শব্দটা এখানে এসে গেল, এখানে কিন্তু কথাটা এসছে ওই যে আমি ইতিপূর্বে বললাম সূরা আর রহমান, সেই আর রহমানের প্রশ্নের উত্তর কিন্তু সূরা আল ফাতিহার প্রথম শব্দে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউম। দ্বিতীয় কথাটা কিন্তু এখানে প্রমাণ করছে যে বিচার দিবসে আপনাকে আর আমাকে যে জিজ্ঞাসিত করা হবে, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচারের দিবসের মালিক, তাকে স্বীকৃতি দিচ্ছি আমি। তার ফলে কিন্তু আমি চাচ্ছি এখানে কিন্তু আমার চাওয়া এসে যাচ্ছে, মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা কিন্তু আপনার আমার একমাত্র চাওয়া, যে চাওয়াটা দিয়ে কিন্তু আমরা সহজ পথে যাব। পরিচালিত করুন আল্লাহকে, আমরা চাইছি বলছি, তাই তো? তো দেখুন, সূরা আল বাকারাতে যদি বলি নিজেকে মুমিন বলে দাবি করি, এক কথায় এসে যায় যে মুমিন হওয়ার জন্য জ্ঞানের প্রয়োজন।
যেটা সূরাতে আমরা অটোমেটিকলি শিখে গেলাম কি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই হুদাল লিল মুত্তাকিন যারা হিদায়াতের পথে আসবে তাদের কর্ম কি হবে? আকিমুতুস সালাত ওয়া আতিউজ যাকাত। এই যে আয়াতে যে আল্লাহ সুস্পষ্ট বলছেন যে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, তারা গায়েবের উপর বিশ্বাস করবে। এই গায়েবের ভিতর বিশ্বাসের বিষয়ে আল্লাহ কি বলছেন? আমি যে রহমান, আমি যে রহিম, এগুলো গায়েবের বিষয়। রহমান রহিম রহমত কিভাবে হয়, মানুষের যে রূহটা এটা কিভাবে আমরা দেখতে পাই, এটা সম্পূর্ণ গায়েবের বিষয়। তারপরে আমি যে আলহামদ করছি, গণকীর্তন করছি, এটা কি দেখা যায়? তো স্বীকারোক্তির মাধ্যমে আমি যে বিশ্বাস করছি। তো সূরা আর রহমানে চাইছেন আপনার থেকে জানতে, সেটি প্রত্যুত্তর দিলেন সূরা ফাতিহাতে, আর সেটির প্রমাণ স্বীকৃতি পেয়ে গেলেন আর সূরা আল বাকারাতে কি পেলেন? আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। তারপরে বলতেছেন, তারপরে কি বলছেন? আকিমুস সালাত ওয়া আতিউজ যাকাত। মুমিনদের কর্মটা কি হবে? আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। তারপরে সেই গায়েব যারা করবে, গায়েবের বিশ্বাস করবে, তারা আকিমুস সালাত ওয়া আতিউজ যাকাত দেবে। অর্থাৎ আল্লাহর হক হচ্ছে সালাহ। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য একটাই, সেটা হচ্ছে সালাহ, নামাজ। যে নামাজ পড়লো না, 5 ওয়াক্ত নামাজ পড়লো না, সে কাফেরের খাতায় তার নাম লেখা হয়ে গেল। ঠিক আছে? তাহলে আপনি আপনার নাম দৈনিক 5 ওয়াক্ত যে 17 রাকাত আপনি স্বীকৃতি দেওয়া লাগছে, সেই স্বীকৃতিটি আপনার মুমিন হিসাবে যে আপনি দাবি করছেন, সেই সাব্যস্তর জন্য এই 17 রাকাতকে ফরজ করা হয়। তারপরে ফরজ কোনটা? আল্লাহর স্বীকৃতি আমি দেওয়ার পরে গরিবের হক আর যাকাত। তাহলে গরিবের হক মেরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার জন্য কখনোই তাকে জান্নাতে দেবেন না। তার পরের হক মেরে যারা খাচ্ছেন, গরিবের হক মেরে খাচ্ছেন, তাদের জান্নাত আশা করা এত সহজ নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক দিয়ে গরিমসি করে যারা দুনিয়াতে দেখায় আমি খুবই নামাজি, আমি খুবই পরহেজগারি, তাহলে তারা কিভাবে দাবি করে? পরের হক মেরে যারা খায়, যারা মন্ত্রী পর্যায়ে বলেন, বড় বড় পোস্টে যারা চাকরি করে থাকে, সরকারি কর্মকর্তা, ভালো মানুষ আছে, তার মধ্যে খারাপের কথা আমি যেখানে উল্লেখ করছি, তারা বাইরের পোশাক চোর কিন্তু দিনের বেলায় ভালো পোশাকই পরে, কিন্তু রাতের বেলায় নগ্ন হয়ে ঘুরে যাতে তাকে ধরতে না পারা যায়। তার গায়ে যে তেল কাতরা মাখে, কেন মাখে? যেন তাকে কেউ ধরতে না পারে। তো রাতের বেলার চুরির মহা পোশাক সেই জন্য পরে যেন রাতে যেন ভালোভাবে সে চুরিটা করতে পারে। আর কেন সেই চুরি করে? কেন দিনের বেলায় যে সেনা ভালো পোশাকটা পরে মানুষকে ধোঁকা দিতে পারে। দুনিয়ার বুকে এই ছলনাটাই চলছে। আমরা দিনে যাদেরকে দেখছি, সেই মানুষ ভালো ভালো পোশাকধারী মানুষগুলোই কিন্তু রাতের বেলা গিয়ে দেখেন জেনা, বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত। সুবহানাল্লাহ। তাহলে মানুষ চেনার মধ্যে পার্থক্য এখানেই। যারা চুরি করে, লেবাসধারী চোর, তারা কিন্তু ওই সময়টাকে বহন করে, ওই সময়টাকে তারা কাজে লাগায়। আর ভালো মানুষ মুমিনগুলো, তাদের ব্যাখ্যা কি আসে? তারা শেষ রাতে, গভীর রাতে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে কদর করে, তার ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে মরে। তাদেরই তো ব্যাখ্যা এখানে আল্লাহ দিয়েছেন, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব আকিমুস সালাত ওয়া আতিউজ যাকাত। তারা যাকাত এবং সালাতের মধ্যে তাদের তারতম্য রাখে না। তারা সবসময় এই দুটোকে নিয়েই চিন্তা ভাবনা করে যে এই দুটো হক অবশ্যই আমাকে সমাধান দিতে হবে। তো আমরা এখানে যে জিনিসটা শিক্ষা পেলাম যে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আমাকে আগে জানতে হবে, শিখতে হবে। কারণ আমি যে মানুষ, আদম সন্তান, মায়ের গর্ভ থেকে কিন্তু আমি সব কিছু শিখে আসিনি। তাহলে দুনিয়াতে আসার পর থেকে আমার শিক্ষা শুরু, এবং কবর অবধি পর্যন্ত, কবর যাওয়ার আগ পর্যন্ত আমার এই শিক্ষার কাল, অর্থাৎ সেই সময় পর্যন্ত আমি শিখতেই থাকবো। কেউ যদি বলে আমি এত বছর হয়ে গেছে পড়ালেখা করছি, আমার শিক্ষা শেষ, সে ভুল বলছে। তো শিক্ষার কোনো বয়স সীমাবদ্ধতা নাই মৃত্যুর আগ পর্যন্ত। তো আসুন সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বের শর্তেই বলি যে মুমিন হওয়ার জন্য যে সূরা বাকারায় বলছে সেটি হওয়ার আমরা চিন্তা ভাবনা করে থাকি। আসুন সেই পথেই চলি। ওয়া আখিরু দাওয়ানা